আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইগুরে কাঁদছে তোমারি বন, তাদের ডাকে তুমি সাড়া দেবে? বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর্যগুলো, ইসলামেরই ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া। আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাব আর সব, সবে মিলে রুখে দাঁড়াও। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত,
নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওয়ালি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ও মুসলমান, আমার কাছে ওয়াজ শুনে তুমি বুঝতে পারবে না, আল্লাহ পাক ওয়াজ করে দিয়েছেন। যেই কোরআনুল কারীমকে আল্লাহ পাক সুরক্ষিত রেখেছেন লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিন মাহফুজ। আল্লাহ পাক লৌহে মাহফুজকে যার বাড়ি বানিয়ে দিয়েছে, সেই লৌহে মাহফুজ থেকে আমরা যেই কোরআন পেয়েছি, সেই আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের আসমানি কিতাবে আমার আল্লাহ পাক সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও মুসলমান, আল্লাহ পাক বলছেন যারা ওয়ালি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার দোস্ত হবে, যারা আমার হাবিব হবে, তাদের দুনিয়া জমিনের কারো ভয় থাকবে না, তারা সন্তাপগ্রস্ত হবে না, এবং তারা ইন্তেকাল করে যখন আমার কবরে চলে আসবে, কবরে আসার পরেতে কবরটাকে তার জন্য শান্তির জায়গা বানিয়ে দেব। আবার কবর থেকে যখন আখিরাতে, যখন বিচার দিবসে দাঁড় করানো হবে সকলকে, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবো। আমি আল্লাহ তাদেরকে আরশের ছায়াতল দান করে দেব। ও নবীর উম্মত উম্মতিরা, এখন বুঝলাম ওলি কারা? না যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে যারা সন্তাপগ্রস্ত হবে না। এখন বুঝেনি ওলি হতে হবে কেমন করে, মুত্তাকি হতে হবে কেমন করে, সালেহীন হতে হবে কেমন করে। ও আল্লাহর বান্দারা, যাও জাকিরিন বান্দাদের কাছে গিয়ে বসে যাও। একটা উদাহরণ, একটা কথা বললাম, কল্প পরিষ্কার করার কথা। এই কল্প কিভাবে পরিষ্কার হবে? না লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে কল্পকে পরিষ্কার করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তোমার আমার কল্প পরিষ্কার করার একটা সাবান এবং জালি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যত জিকির করব, আমাদের অন্তরের ময়লা দূর হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, আর অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মতিরা, এখন ওলির দরবারে পৌঁছে গেলাম, ওলির কাছে চলে গেলাম, ওলির দরবারে বসে যাব। এতে কি ফায়দা? না মাওলানা রুমের কথা আপনারা শুনেছেন। সেই মাওলানা রুম আল্লামা রুম বর্ণনা করছেন, হে জামানার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, শোনো, আমি মাওলানা রুম জানিয়ে দিলাম, এক জামানা সুহবতে বা আউলিয়া। আমি মাওলানা রুম বললাম, 100টা বছর তুমি নফল ইবাদত করলে, আর খানিকক্ষণ সময় একজন মুত্তাকি বান্দা, একজন ওলি বান্দার সোহবতে গিয়ে বসে গেলে, আমি মাওলানা রুম জানিয়ে দিলাম 100 বছর নফল ইবাদতের থেকেও তোমার উত্তম ইবাদত আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ কাটানোটা হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে বসে যাও, আল্লাহর ওলির দরবারে চলে যাও যদি কিছু পেতে চাও। আমি মাওলানা রুম প্রথম জীবনে আমি বিশাল মাওলানা হয়ে গিয়েছিলাম, বড় মাওলানা, বড় মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিয়ে আসলাম। মানুষেরা আমাকে বড় মাওলানা বলে সম্বোধন করতে লাগলো। আমার দরবারে মানুষের আনাগোনা বাড়লো। যতদিন গেল আস্তে আস্তে আমি দেখতে পেলাম যেই মানুষগুলো আমার দরবারে আসতো, ওই মানুষগুলো আস্তে আস্তে আমার দরবারে আসা বন্ধ করে দিচ্ছে। কি ব্যাপার? খোঁজ করতে লাগলাম। সেই সময় আমি দেখলাম যে কিছু দূরে একজন জাকিরিন বান্দা, সালিহিন বান্দার একটা দরবার, ভাঙা চোরা একটা দরবার। আমি গেলাম তার দরবারে, গিয়ে বসে গেলাম। আমি কম্বল মোড়া দিয়ে নিজের শরীরকে আবৃত করে তার দরবারে লুকিয়ে গিয়ে বসলাম, যে মানুষ আমার কাছ থেকে, মাওলানার কাছ থেকে কেন এই দরবেশ ফকিরের কাছে এসে বসছে। হে দুনিয়ার মানুষ, বিশ্বাস করো, আমি ওইখানে বসে বুঝতে পারলাম যে কেন মানুষ আমার দরবারে যায়নি। কারণ আমি মাওলানা, আমি শুধু আল্লাহর শরীয়তে শিক্ষা দিয়ে যাচ্ছি, আর আমি এই দরবেশের দরবারে বসে, এই জাকিরিনের দরবারে বসে যেমন শরীয়তের জ্ঞান পাচ্ছি, তরিকত পাচ্ছি, হাকিকত পাচ্ছি, মারেফাতের জ্ঞান আমি আমার পীর এই আল্লাহর ওলির দরবার থেকেই আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি মনে করতাম আমি বড় মাওলানা হয়ে গেছি, না, আমি মাওলানা ছিলাম না। আমি যখন পীরের হাতে বায়াত হলাম, মুরিদ হলাম, নিজেকে বিক্রি করে দিলাম পীরের দরবারে, পীরের হাতে, আমি তারপরে প্রকৃত মাওলানা, প্রকৃত আলেম হয়েছি। জোরে বলো। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা, কোনো দরকার ছিল না দাদা হুজুরের দরবারে যাওয়ার। দাদা হুজুর শুধু ওলি ছিল, ওলি ছিল, ওলি ছিল না, শুধু ওলি ছিলেন না, দাদা হুজুর একজন ওলি তৈরি করার একটা মেশিন, যন্ত্র, মেশিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, ওলি আল্লাহ যারা হবে, ওলি আল্লাহর দরবারে গেলে, ওলি আল্লাহর সোহবতে বসলে, ওলি আল্লাহ কখনো তোমাকে খারাপ রাস্তা দেখাবে না। যেমন করে দাদা হুজুর কিবলা তিনার খলিফাগণকে রাস্তা দেখিয়ে গেছে। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সময়ে আল্লামা হুজুর সঠিক রাস্তা পেয়েছে। এত বড় আলেম ছিল, এত বড় মাওলানা ছিল, তারপরে তো পীরের হাতে বায়াত হয়েছে, পীর ধরেছে, পীর মুর্শিদ, কামেল মুর্শিদ ধরেছে। পীর নিয়ে খিল্লা করেন অনেক মানুষ, তুমি পীরপন্থী, পীর মানো, পীর আল্লাহ পীর ধরতে বলেছে। আবার এটাও একটা কথা আছে, দেখবেন অনেকে বলে তুমি পীর ধরনি, তোমার পীর শয়তান, বলে কি বলে না? এখন ধরেন কোন মানুষ, ধরেন আমি জিন্দেগিতে আমি পীর ধরলাম, আমি কি জাহান্নামে যাব? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই পীর ধরলাম নি বলেই আমি জাহান্নামে যাব, এই কথাটা বলা উচিত না। কেউ ধরেনি, তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, সে হয়তো একা একা সবকিছু পেরে যাচ্ছে, পড়তে জানে, লিখতে জানে, বুঝতে জানে, মেহসুস অনুভব করতে জানে যে আল্লাহর রহমত খালি চোখে দেখা যায় না, আমরা দেখতে পাইনি। কেন বলেন তো? ওই যে বললাম, অন্তর আমাদের কালো। যখন অন্তরে চোখ খুলে যাবে বান্দার, রহমত যে আল্লাহ নাজিল করে, এই রহমতটাকেও অনুভব বান্দা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত খালি চোখে দেখতে পাবেন না। এতদিন আমরা শুনেছি আল্লাহর রহমতের সবথেকে বড় একটা রহমত হলো অক্সিজেন। জানেন কি জানেন না? অক্সিজেন না থাকলে আমরা বাঁচবো না, বাঁচবো। এটা আল্লাহর সবথেকে বড় নেয়ামত আমাদেরকে দেওয়া। এটা খালি চোখে দেখতে পাবেন? বিজ্ঞানীদের যন্ত্র আছে, দেখা যাবে কি যাবে না? মাপ করতে পারবে কি পারবে না? এই বলে কথা বলেন। এখন ধরেন সিএনজি, ওটাও একটা গ্যাস না? গ্যাস নয়, গ্যাস তো। এলপিজি বাড়িতে রান্না হয়, গ্যাস না? গ্যাস নয়। খালি চোখে দেখতে পাবেন? যখন সিলিন্ডারে ভর্তি করছে তখন ওয়েট করে বুঝতে পারছেন তো কতটা আছে? 15 কিলো। পারেন কি পারেন না? তো ওই ওয়েটটা বোঝার জন্য নিজেকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, কি হবে না? ওই যোগ্যতা, ওই জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে ওলির দরবারে যেতে হবে। তোমার অন্তর পরিষ্কার করতে গেলে তোমাকে ওলির দরবারে যেতে হবে। আমরা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আমরা খারাপ কাজ করে, হারাম ভক্ষণ করে, এতিমের মাল মেরে, এতিমের হককে নষ্ট করে, জমির আল কেটে কেটে আমাদের সব কালো হয়ে গেছে। তার সঙ্গে বিড়িও আছে। বিড়ি খায় কি খায় না আপনাদের এখানে ছেলেরা? বিড়ি খায়, চামড়ার কারখানায় কাজ করতে করতে খায়, লেদার কমপ্লেক্স না? ছেলেরা সাবধান, খবরদার, বিড়ি কেন খাবেন? আল্লাহ বলছে, বান্দা তোমার যে জিনিস তোমার শরীরের ক্ষতি করে, খবরদার তুমি সেই জিনিস তুমি খেও না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে বলি। এক জামানার মস্ত বড় একজন আল্লাহর ওলি, যার নাম হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিল? এক রাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। যখন গভীর ঘুমে চলে গেছেন, আমার আল্লাহ পাকের সঙ্গে বাইজিদ বুস্তামির সাক্ষাৎ হচ্ছে, বাইজিদ বুস্তামির কথোপকথন হচ্ছে। আল্লাহ পাক বলছেন, আয় আমার বাইজিদ, আয় আমার বান্দা, আয় আমার বন্ধু, যাও, কালকে 5 লক্ষ থেকে 10 লক্ষ খ্রিস্টান আসবে, যেই খ্রিস্টানরা পরিকল্পনা করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে। তুমি যাও, তাদের মজলিসে তুমি প্রবেশ করে যাবে, তাদের মজলিসে তুমি প্রবেশ করে তাদের সেই চক্রান্তটাকে তুমি মিটানোর চেষ্টা করবে। আমি আল্লাহ তোমার সাথে থাকবো। হতে পারে তাদের সংখ্যা বেশি, তোমার সঙ্গে কেউ থাকবে না। এই বাইজিদ ভয় পেও না, আমি আল্লাহ পাক তোমার সাথে থাকবো। বাইজিদ বুস্তামি আল্লাহর হুকুম পেয়ে আল্লাহকে বলতে লাগে। আল্লাহর সঙ্গে স্বপ্নে কথোপকথন হতে থাকে। আল্লাহকে বলে, আল্লাহ, তাদের পরনের পোশাক আর আমি তো মুসলমান, আমার পরনের পোশাক তো ভিন্ন হবে, তারা তো আমাকে চিনতে
চিনতে পেরে যাবে, তারা তো আমাকে প্রবেশ করতে দেবে না। ওই সময়তে আমার আল্লাহ পাকের তরফ থেকে আবার হুকুম পেল, এই বাইজিদ যাও যাও, আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ পাক তোমার পোশাকেরও ব্যবস্থা করে দেব। তাদের মতো পোশাক পরিধান করে তুমি তাদের মজলিসের মধ্যে প্রবেশ করে যাবে। এই রকম ভাবে বাইজিদ বুস্তামি সকাল হলে আল্লাহর বলা মতো জায়গায় উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে দেখতে পায় লক্ষাধিক খ্রিস্টান তারা উপস্থিত হয়ে গেছে, এক জায়গায় জামায়াত হয়ে তারা অপেক্ষা করছে তাদের সবথেকে বড় পাদ্রী কখন আসবে, আলোচনা করবে, ওয়াজ করবে। ওয়াজ পাদ্রী বুঝেন তো? খ্রিস্টানদের পাদ্রী হয়, আমাদের যেমন আলেম বক্তা মাওলানা আছে না, খ্রিস্টানদের আছে না? নাই, ইহুদিদেরও আছে আলেম বড় বড়। সেরকম খ্রিস্টানরা অপেক্ষা করছে তাদের পাদ্রী কখন আসবে। বাইজিদ বুস্তামি বসে আছে, লক্ষাধিক খ্রিস্টান উপস্থিত হয়েছে, তার মাঝখানে বাইজিদ বুস্তামি মজলিসের মাঝে বসেছে, কেউ যাতে না বুঝতে পারে, একদম মিডিল বরাবর। আর স্টেজের মধ্যে বড় বড় পাদ্রী তারা আস্তে 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 উপস্থিত হয়েছে, বসেছে, যে যার সিংহাসনে বসেছে। সব থেকে বড় পাদ্রী যে, তার জন্য একটা বিশাল সিংহাসনের ব্যবস্থা করা হয়েছে, সে গিয়ে ওই সিংহাসনে বসে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বসে 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 শুধু অপেক্ষা করছে যে আল্লাহর ইশারা কখন পাবো, কি করব না করব, এ তো আল্লাহ বললে তবেই করব। আল্লাহ তো বলেছে ওই জায়গায় যাও, চলে এসেছি, এখন কি করব, আল্লাহ পাক হুকুম করুক, তারপরে না করব। সবাই একে একে বক্তব্য দিচ্ছে। খ্রিস্টান পাদ্রীরা, সব থেকে বড় পাদ্রী বক্তব্য দিবে, উঠেছে, যেই বক্তব্য দিবে স্টেজে কম্পন শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে, কম্পন হচ্ছে। সঙ্গে সঙ্গে পাদ্রী, খ্রিস্টানদের বড় পাদ্রী সাহেব বসে গেছে। বসে 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 কিছুক্ষণ খামোশ চুপ আছে। কিছুক্ষণ পরে বলছে, শোনো, আমি কিছু বলবো না। কেন বলবেন না? লক্ষ লক্ষ খ্রিস্টানরা উপস্থিত, বলছে আপনি কেন বলবেন না? আমরা গোটা দুনিয়া থেকে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছে, আর আপনি আমাদের সবথেকে বড় পাদ্রী, লেকচারার, আপনি না বললে আমরা তো এটা শুনবো না। কেন বলবেন না? কারণ বলেন। বলছে, শোনো, তোমাদের এত মানুষের মধ্যে একজন মুসলমান এখানে উপস্থিত আছে, একটা মুসলমান এখানে উপস্থিত আছে। বলছে, কে সেটা আপনি দেখিয়ে দেন, তাকে আমরা হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। বলছে, শোনো, মারতে যেও না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে লক্ষ্য করেছে, এই ছেলে তুমি উঠে দাঁড়াও। পাদ্রী যেই বলেছে, বাইজিদ বুস্তামি উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে পাদ্রী বলছে, তুমি কেন এসেছো, তোমার লক্ষ্য কি বলো, তোমার উদ্দেশ্য কি বলো। যখন এই কথা বলেছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দিকে যারা মজলিসের মধ্যে উপস্থিত ছিল তারা মারতে এসেছে। খ্রিস্টানদের পাদ্রী বলছে, শোনো, আমার কথা শোনো, তোমরা তাকে মেরো না। আমি তাকে কতগুলো প্রশ্ন করি, এই প্রশ্ন করার পরেতে তোমরা তাকে মারবে। প্রশ্নটা করি, প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় ছেড়ে দিও, আর যদি না দিতে পারে, আমার বিশ্বাস আমি যে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। ঠিক আছে, প্রশ্ন করেছে। যতগুলো প্রশ্ন করেছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়ে দিয়েছে। সবাই অবাক। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আপনি তো আমাকে এতগুলো প্রশ্ন করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। একটা প্রশ্ন। কটা প্রশ্ন? একটা। যেই বলেছে, পাদ্রী বলছে, হ্যাঁ করো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে প্রশ্ন করতে লেগেছে। কি প্রশ্ন? মজলিসের সমস্ত লোকেরা শুনতে পায়, সমস্ত পাদ্রীরা শুনতে পায়। বাইজিদ বুস্তামি জিজ্ঞাসা করে, ও পাদ্রী সাহেব, বলো আসমানের চাবির নাম কি? আসমানের দরওয়াজা খোলার চাবি, সেই চাবির নাম কি? জান্নাতের চাবির নাম কি? তুমি বলে দাও, বলে দাও। বাইজিদ বুস্তামির প্রশ্ন শুনে খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে যায়, কিচ্ছু বলে না, খামোশ হয়ে যায়, চুপ করে বসে থাকে। চুপ, সাইলেন্ট। এখন যারা উপস্থিত ছিল তারা বলছে, আপনি বলছেন না কেন? বলেন না, আপনি উত্তরটা দেন। আপনার সব প্রশ্নের উত্তর এই ছেলে দিয়ে দিল, আর আপনি দিতে পারছেন না। বলছে, আমি যদি উত্তরটা দিই, তাকে না মেরে তোমরা আমাকেই মেরে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, কি এমন উত্তর? বাইজিদ বুস্তামি তো আল্লাহ আল্লাহ করছে মনে মনে, আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে তো আমাকে মেরে ফেলবে। আমার আল্লাহ বলছে, বাইজিদ তুমি ভয় পেও না, তারা পরিকল্পনা করছে তোমাকে মারার, আমি আল্লাহ হলাম ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কি পরিকল্পনা করছে আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তর তারা কি ভাবছে আমি জানি, আর আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত
উম্মতিরা বাইজিদ বুস্তামির প্রশ্ন শুনে পাদ্রী অবাক, সমস্ত মজলিসের লোকেরা বলতে লাগে, ও পাদ্রী সাহেব, আপনাকে যেই প্রশ্ন করেছে তার উত্তর আপনি দিয়ে দেন। পাদ্রী বলে, না না, আমি যদি উত্তর দিয়ে দিই তাহলে তোমরা আমাকে মেরে ফেলবে, তোমরা আমাকে হত্যা করে ফেলবে। লক্ষাধিক খ্রিস্টানেরা বলে, আমরা কিচ্ছু বলবো না, আপনি এই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে দেন। ওই সময়তে খ্রিস্টান পাদ্রী বলতে লাগে, সে আমাকে জিজ্ঞাসা করলো আসমানের দরওয়াজার চাবির নাম কি, সে আমাকে জিজ্ঞাসা করলো জান্নাতে যাওয়ার চাবির নাম কি। শোনো শোনো, এটা বারহাক সত্য কথা, আমি মিথ্যে বলছি না। তোমরা হয়তো জানো না, আসমানের চাবি, জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বলেছে সবাই অবাক হয়েছে, আরে এটা কি সত্য? বলছে হ্যাঁ এটা সত্য। সবাই অবাক। খ্রিস্টান পাদ্রী বলছে, এই ছেলে, তোমাকে আমি অল্প মনে করেছিলাম, তুমি একজন আল্লাহওয়ালা মানুষ। আমি তোমাকে প্রথমে, তুমি যখন উপস্থিত হয়েছো, আমি আওয়াজ পেয়েছি তোমার, আমার স্টেজটা কেঁপেছে। শোনো, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, এখন সত্যের সন্ধান পেয়েছি, মিথ্যার আর আশ্রয় নেব না, আমি সত্যবাদীদের কাতারে শামিল হতে চাই। এই মজলিসের লোকেরা, আমি সত্য কথা বললাম, এবার তোমরা আমার প্রাণ নিয়ে নিতে চাও, যদি প্রাণ নিয়ে নাও, কিন্তু আমি আর দেরি না করে এই ব্যক্তির হাতে হাত দিয়ে, ছেলের হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে ইমানদার মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত হয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়ে বায়াত হয়েছে, আমি আপনার ছায়াতলে থাকতে চাই। যখন লক্ষাধিক খ্রিস্টানেরা এমন দেখেছে যে আমাদের সবথেকে বড়, হ্যাঁ, আমাদের যেমন আলেম, তাদের পাদ্রী সবথেকে বড় লেকচারার, সবথেকে বড় পাদ্রী, শিক্ষিত ব্যক্তি, ধর্ম নিয়ে সবথেকে যার জ্ঞান বেশি, সে যখন বায়াত হয়ে গেছে, কলেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, আমরা আর দেরি করব না, চলো আমরাও একে একে সকলে আমরাও কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। 5 লক্ষ খ্রিস্টান বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়ে কলেমা পড়ে তারাও মুসলমান হয়ে গেল। জোরে বলেন মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আল্লাহ পাক কাবুলিয়াতের দরওয়াজায় পৌঁছে দিয়েছিল, যাকে আমার আল্লাহ পাক মকবুল করেছিল, কবুল করে নিয়েছিল, এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 17টা বছর আর মাদ্রাসায় পড়াশোনা করেছে। দীর্ঘ 17টা বছর মাদ্রাসায় পড়াশোনা করার পরেতে আল্লাহর নবী নিজে থেকে উস্তাদ, মাদ্রাসার উস্তাদ যখন রাতে ঘুমিয়ে আছে, মাদ্রাসার উস্তাদের স্বপ্নের মাধ্যমে এসে আল্লাহর হাবিব বলতে লাগে, এই উস্তাদ ওঠো ওঠো, আর ঘুমাবে না, আমি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুকুম করছি, আমার হাতের এই পাগড়ি, এই পাগড়িটা আমি তোমাকে দিলাম, এই পাগড়িটা তাড়াতাড়ি করে গিয়ে বাইজিদ বুস্তামির মাথায় পরিয়ে দাও। কেন না, আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে, আমার আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক তাকে ইলমে মারিফাত, ইলমে তারিকাত, ইলমে হাকিকাত, ইলমে শরিয়তের জ্ঞান আমার আল্লাহ পাক তার জেহেনে ঢুকিয়ে দিয়েছে। আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে পাগড়ি পরিধান করিয়ে দাও। উস্তাদ ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে মনে মনে ভাবতে লেগেছে, আমি দিন দুনিয়ার বাদশা, আমার স্বপ্নে এসেছিল, এ স্বপ্ন সত্য না মিথ্যা, মিথ্যাও তো হতে পারে। আবার মনে মনে ভাবে, আকা মাওলা রাসূলুল্লাহ পবিত্র হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমি রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো, সে আমাকে সত্য দেখে নিল। অতএব রাসূলুল্লাহ বলেছে মানে সত্য দেখেছি, এ নিয়ে কোনো দ্বিধাবোধ করা যাবে না, কোনো মিথ্যা আশঙ্কা মনে আশ্রয় দেওয়া চলবে না। উঠে গেছে, উঠে গিয়ে পাগড়িটা হাতে নিয়ে সেই বাইজিদ বুস্তামির কাছে গিয়ে হাজির হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যুবক বয়স, সেই যুবকের কাছে গিয়ে বলতে লাগে, ও বাবা বাইজিদ, ওঠো ওঠো বাবা। বাইজিদ বুস্তামিকে উঠিয়েছে। যখন বাইজিদ বুস্তামি প্রশ্ন করেছে, উস্তাদ আমাকে আপনি ঘুম থেকে কেন জাগ্রত করলেন, আর আপনার হাতে এই পাগড়িটা কার, কার পাগড়ি আপনি আমার কাছে নিয়ে এসেছেন? উস্তাদ বলতে লাগে, এই বাইজিদ, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আকা মাওলা রাসূলুল্লাহ আমার স্বপ্নের মাধ্যমে এসে আল্লাহর তরফ থেকে এই পাগড়ি দেওয়া হয়েছে, তোমার জন্য আমার আল্লাহ পাক তওবা পাঠিয়েছে, রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে।